নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আপনাদের সঙ্গে রোজ দিনই আমি আমার সংসারের কাজ, রান্না বান্না বা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি বা কি কেনাকাটা করছি, সংসারের বাজার হাট এসব দেখাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি রোজ দিন সকালে উঠে আমার রান্নাঘরটাকে কীভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে উঠে যাবতীয় যা কাজকর্ম সেরে মুখ টুক ধুয়ে চলে আসি রান্নাঘরে, কারণ রান্নাঘরে তো আমাদের ঢুকতেই হবে, তাই না? রান্নাঘরে না ঢুকলে নিজেদেরও খাওয়া হবে না আর বাড়ির লোকেদেরও খাওয়া হবে না। তাই সেই জায়গাটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেই জন্যে রোজ না হলেও প্রায় দিনই চেষ্টা করি গ্যাস ওভেন, গ্যাসের টেবিল, গ্যাসের দেওয়াল রান্নাঘরের দেওয়াল এগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেই কাজটাই এখন করছি। প্রথমে রান্নাঘরে চলে এলাম, এসে গ্যাসের স্ট্যান্ডগুলোকে সব নামিয়ে ফেললাম। এবার রোজকার আমি করি কি, সাবান যে জালিটা দিয়ে বাসন মাজি, ওই জালির মধ্যেই একটু করে ওই বাসন মাজার লিকুইডটা নিয়ে আমি গ্যাসটাকেও এই জালি আর সাবান দিয়ে ভালো করে ঘষি। তাহলে কি হয়, রান্না করার সময় যে তেল মশলাগুলো ঠিকরে গিয়ে পড়ে বা লোহার স্ট্যান্ডগুলো তো পুরনো হয়ে গেছে, ওরও একটা রাস্ট জমে, সেগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখন সেই কাজটাই করছি, ভালো করে ঘষি। কখনো কখনো তো তারের যে জালি হয়, সেই জালি দিয়েও গ্যাসের ওই স্টিলগুলোকে ভালো করে ঘষি। তার ফলে কি হয়, যত নোংরা থাকে না, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে আবার জালিটাকে ধুয়ে নিয়ে ভালো করে ঘষি, ঘষে ঘষে পরিষ্কার করে নিই। তারপরে করি কি, একটা ভিজে কাপড় নিয়ে ওই সাবানগুলোকে মুছে নিই। এরকমভাবে মুছে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়, একদম চকচক করে। আপনারা তো দেখেইছেন। যদিও বা আমার এই গ্যাসটার বয়স দীর্ঘ 14 বছর হবেই, 14 বছর তো হবেই। হ্যাঁ, শুধুমাত্র ওই স্ট্যান্ডগুলো তো লোহার, তাই ওগুলোতে মরচে পড়েছে। ওগুলো তো ধুতে হয়, মাজতে হয়, কিছু করার নেই। না হলে গ্যাসটা কিন্তু এখনও বেশ ভালোই জ্বলছে। এর মাঝখানে দুবার শুধু পাইপটা চেঞ্জ করে দিয়েছিল, না হলে তেমন কোনো সমস্যা হয়নি। আর বার্নারগুলো তো চেঞ্জ করতেই হয়, ওগুলোও তো একটা সময় পর গিয়ে লোহা হয়ে যায়, তাই না? পুড়ে পুড়ে কত রান্না হয় বলুন, সারা দিনে তো দুবার রান্না হবেই হবে। তারপরে তো যা আছে বা এক্সট্রা যা কিছু করতে হয়। এখন ওই ভালো করে সাবান গাজেগুলোকে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রেগুলেটরগুলোকেও ভালো করে মুছে নিলাম, কারণ সব সময় তো পরিষ্কার হাতে ধরা হয় না, না? কখনো হয়তো তেল মশলা আছে বা কিছু লেগে আছে, তাড়াহুড়োর সময় ওই হাতেই হয়তো অন অফ করতে হয়। তাই ওগুলোকেও খুব সুন্দর করে ভালো করে ঘষে আর ওই কাপড় ছেঁড়াটা দিয়ে মুছে নিলাম। এবার গাগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। এক হাতের জিনিস বলে সত্যি বলতে আমার সব কিছু জিনিসই বেশ অনেক দিন করেই চলে, খুব কমই খারাপ হয়। এবার একটা জিনিস, তারও তো একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে, তাই না? আমরা মানুষ এত যত্নে নিজেদেরকে রাখছি, তাও আমাদেরকেও তো একদিন না একদিন চলে যেতেই হয়, তাই না বলুন? তা এটাও তো একটা সময় পর গিয়ে নষ্ট হবেই, নতুন তো আনতেই হবে। কিন্তু তাও বলবো, পুরানো দিনের জিনিস বলুন আর আমার ব্যবহারের ধরনই বলুন, যেটাই বলুন না কেন, আমার এই গ্যাসটা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে। এবার গ্যাসের টেবিলটাকে ভালো করে ওই রকম সাবান জালি নিয়েই ঘষে নিচ্ছি। রোজ রোজ এরকম মুছলে নিচটা একটুও তেল চিটে থাকে না, সব সময় একদম চকচক করে। যদিও বা কালো, তাও একটা তার তো চকচকে ভাব থাকেই বলুন। এইভাবে গ্যাস টেবিলটাকে ভালো করে
মুছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেয়ালটা নেব। দেয়ালটাতেও তো ডাল তরকারি তেল মশলা সব ছিটে যায় না, ওটাও তেল চিটচিটে হয়ে যায়। কিন্তু যেহেতু এই রকমভাবে রেগুলার পরিষ্কার করা হয় তো দেওয়ালটা দেখলে মনেই হয় না যে এখানে রান্না হয় বলে। আমিও তো নিজে নিজে প্রায়ই ভাবি দেখে যে কতটা পরিষ্কার রাখতে পেরেছি। যদিও বা আমি একটু ফাঁকিবাজি করি কখনো কখনো, আসলে মানুষ তো বলুন সব সময় তো আর ভালো লাগে না, না? তারই মধ্যে হয়ে যায় একটু ফাঁকিবাজি। তারপরে আবার ভাবি খুব বেশি নোংরা হয়ে গেলে নিজেকেই তো পরিষ্কার করতে হবে, তাই তখন আবার তাড়াহুড়ো করে সব ভালো করে গুছিয়ে ধুয়ে মুছে রেখে দিই। সব ভালো করে সাবান জালি দিয়ে ঘষা হয়ে গিয়েছে। এবার ভিজে কাপড় দিয়ে সব জায়গাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আমার আবার একবার মুছলে হয় না, 2-3 বার করে করে মুছি। যতক্ষণ গাঁজা থাকবে দেওয়ালে বলুন টেবিলে বলুন আর গ্যাসের গায়ে বলুন ততক্ষণ আমি ওই ছেঁড়া কাপড়টা ধুই আর মুছতে থাকি। আর জলটাও হাতের কাছে থাকে বলে অতটা সমস্যাও হয় না। আরও একবার সব ভালো করে মুছে নিচ্ছি। এইগুলো মুছে নিয়ে এবার স্ট্যান্ডগুলোকেও মেজে নেব ভালো করে। স্ট্যান্ডগুলোর গায়ে মরচে লেগে গিয়েছে, তাও যতটুকু পারি হালকা হাতে একটু করে ঘষে নিই। কেননা ওই যখন রান্না করা হয় তো তেল মশলার ছিটেগুলো স্ট্যান্ডে গিয়েও পড়ে আর এত চিপচিপ করে দেখলে নিজেরই কেমন লাগে। তাই আজকে ওগুলোকেও ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। ওগুলো রোজ রোজ ধুই না, মাঝে মধ্যে ধুই। ওই যখন দেখি খুব অতিরিক্ত হয়ে যাচ্ছে নোংরা তখন ওই স্ট্যান্ডগুলোকে ধুই। ওগুলোকে যদি রোজ ধুতে থাকি না ওগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই মেয়ে মাঝে মধ্যে বলে এবারে আমাদের গ্যাস নিলে নতুন, এটা খারাপ হয়ে গেলে তখন তুমি মা এটা দেখে নেবে, এরকম লোহার আর নেবে না, স্টিলের উপরে নেবে। এখন দেখি অনেকের বাড়িতেই এমন স্টিলের আছে। আমি বলি ঠিক আছে, সেটা পরের ব্যাপার, দেখা যাবে কোন, এখন এটা চলছে, এটা চলুক। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের এত বাহালুতি করলে হবে না বলুন। যেমন আয় তেমন করে ব্যয় করতে হবে, তেমনভাবেই চলতে হবে, তাতে নিজেরাই ভালো থাকবো। এই দেখুন আবার মুছছি, আমার যেন মুছে মুছে আর শান্তিই হয় না। বললাম না যতক্ষণ ওই থাকবে একটু হলেও দেখবো গাঁজা আছে ততক্ষণ মুছতে থাকবো। আবার দেয়ালটাকেও মুছে নিচ্ছি। এইভাবে চেষ্টা করি সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। গ্যাসটাকে ভালো করে সাবান জালি দিয়ে ঘষে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। টেবিলটাকে ঠিক ওইভাবে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের উপরে এই ছিঁকগুলোকেও আজকে মেজে নিয়েছি ভালো করে, খুব তেল ছিটে হয়ে গিয়েছিল তো। আর এই দেয়ালগুলোকেও ভালো করে সাবান জালি দিয়ে ঘষে ভিজে কাপড় ছাড়া দিয়ে মুছে নিয়েছি, সব একদম পরিষ্কার। যত এঁটো বাসন ছিল সব মেজে নিয়েছি, উপরে কিছু উপর করে দিয়েছি আর নিচে ঝুড়িতেও কিছু রেখে দিয়েছি।